আসসালামু আলাইকুম। আমি লিবিয়া থেকে বলছি। তো বরাবরই হাজির হইলাম আপনাদের মাঝে লিবিয়া টু ইটালি বা লিবিয়া টু গ্রিস বা টিউনিশিয়া টু ইটালি গেম খবর নিয়ে। তো এ পর্যন্ত কতগুলো গেম গেল বা কতগুলো দরা খেলো বা কয়টি বুট ডুবে গেল সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো ইদানিং এখন অবস্থা মোটামুটি খারাপ। এখন বোটগুলাও যাইতেছে না, আর সাগরে দু একটা দুর্ঘটনার কবলে পড়ছে, দু একটা বোট ডুবে গেছে বিদায় সাগরে পাহারায় আরও বেশি দিতেছে যে কিভাবে এই বোটগুলো আসে আর আর এসে ডুবে যাইতেছে, মানুষ মরতেছে। তো সেক্ষেত্রে দেখা যাইতেছে পাহাড় আরও বাড়িয়ে দিতেছে। তো কিছুদিন আগে বড় একটা বোট বিধ্বস্ত হয়েছে, অনেক মানুষ নিখোঁজ, অনেক লাশ উদ্ধার করা হয়েছে, কিছু লোক জীবিত উদ্ধার করা হয়েছে। সেক্ষেত্রে বোটগুলো এখন ছাড়ার ক্ষেত্রে অনেকটা সতর্ক অনেকটা সতর্ক হচ্ছে এবং পাহারাও বাড়িয়ে দিতেছে। তো চলুন দেখা যাক কতগুলো বোট গেল বা কতগুলো বোট ধরা খেলো সেই বিষয় নিয়ে আলোচনা করি। তো 15 আগস্ট 2025 লিবিয়ার প্রান্ত থেকে ইতালির উদ্দেশ্যে 29 জনের একটি বোট রওনা দিয়েছিল। সে বোটটি আলহামদুলিল্লাহ পৌঁছে গেছে। সেই বোটটি 15 তারিখ সকালে আর কি উদ্ধার করা হয়েছে। আলহামদুলিল্লাহ তারা ভালো আছে। 29 জনের বোট, সে বোটটি চলে গেছে। এটা লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্য। 15 আগস্ট 2025 আরেকটি বোট উদ্ধার করা হয়। সেই বোটটির মধ্যে লোক ছিল 73 জন। সেই বোটটি আলহামদুলিল্লাহ চলে গেছে। তারা লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে রওনা দিছিল। সেই বোটটিও চলে গেছে, তাদেরকে রিসিভ করা হয়েছে। সবগুলো বোটই রিসিভ করা হয়েছে, তারা এখন ভালো আছে। 73 জন লোক। সেই বোটটি ছিল ফাইবারের বোট ছিল। তো তাদেরকে আন্তর্জাতিক সীমানা থেকে উদ্ধার করা হয়েছে, তারা এখন ভালো আছে। 73 জনের বোট উদ্ধার করা হয়েছে আপনার 15 আগস্ট 2025। আর 13 আগস্ট 2025 লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্য একটি 90 জনের বোট রওনা দিছিল। সেই বোটটি চলে গেছিল। সেই বোটটি লিবিয়ার সীমান্ত পাড়ি দিয়ে, ইন্টারন্যাশনাল সীমান্ত পাড়ি দিয়ে ল্যাম্পেদুসা চলে গেছিল। ঠিক সেই সময় ল্যাম্পেদুসা গিয়ে বোটটি ডুবে যায়। সেই বোটটির মধ্যে অনেক অভিবাসী ছিল, অনেক দেশের অভিবাসী ছিল। সেই বোটটি রাতে ডুবে যায়। ডুবে যাওয়ার পর অনেক লোক নিখোঁজ হয়। 27টি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং 60 জন লোক জীবিত উদ্ধার করা হয়েছে। তাদেরকে আর কি খুব কষ্টে উদ্ধার করা হয়েছে, কারণ তারা একদম ল্যাম্পেদুসা যাওয়ার পর তারা বোটটি ডুবে গেছে। তো অনেক লোক নিখোঁজ আছে, অনেক মানুষ মারা গেছে। 27 জন লাশ উদ্ধার করা হয়েছে। এগুলা আপনার ল্যাম্পেদুসা নিয়ে গিয়ে তাদেরকে দাফন করা হবে। তো সেই ক্ষেত্রে তাদের প্রতি সবাই শ্রদ্ধা জানিয়েছে এবং ল্যাম্পেদুসা যে সমস্ত এলাকায় অভিবাসী দাফন করে সেই সমস্ত এলাকায় তাদেরকে দাফন করে দেওয়া হয়েছে। 27 জন অভিবাসী মারা গেছে। তো এদের ঠিকানা নেই, যাদের দাফন করা হয় তাদেরকে অভিবাসী বলেই দাফন করা হয়। তারা কোন জাতের লোক, কি লোক সেটা দেখে না, কোন দেশের লোক সেটাও পরিচয় থাকে না। তো তাদেরকে ওই ল্যাম্পেদুসা দাফন করা হয়। যে সমস্ত এলাকায় অভিবাসী দাফন করে সেই এলাকায় নিয়ে দাফন করা হয়। তো 27টি লাশ আর কি উদ্ধার করা হয়েছে, আর 60 জন জীবিত উদ্ধার করা হয়েছে। তো আসলে তাদের অনেক দুর্ভাগ্য, কারণ ল্যাম্পেদুসা যাওয়ার পর বোটটি বিধ্বস্ত হয়ে অনেক মানুষ মারা গেছে। অনেক বোট লিবিয়ার প্রান্ত থেকে রিসিভ হয়, অনেক বোট ইন্টারন্যাশনাল থেকে রিসিভ হয়, আর সেইগুলা ল্যাম্পেদুসা যাওয়ার পর রিসিভ হয় নাই। হয়তো আশেপাশে উদ্ধার শিপ ছিল না, তারা একদম দ্বীপে যায় পৌঁছে গেত, কিন্তু ভাগ্যবশত দুর্ঘটনার কবলে পড়ছে। তো যাই হোক, তাদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করবেন সবাই। আসলে এই রাস্তাটা ভাগ্য, কারণ এই রাস্তা থেকে যারাই যায় মৃত্যু হাতে করে নিয়ে যেতে হয়। হয়তো মরণ, না হয় সফলতা, দুই একটার দেখা পাবে। কারণ ইতালির জলসীমায় যাওয়ার পর বোটটি বিধ্বস্ত হয়েছে। ওই জায়গা থেকে সহজে হয় না, তারপরও হয়েছে, কারণ তাদের ভাগ্য খারাপ। তো যাই হোক, তাদের জন্য দোয়া করবেন। আর এই বছর জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত 6-7 মাস বা 8 মাসেই অনেক অভিবাসী ইউরোপে গেছে। তার মধ্যে সংখ্যায় তারা প্রকাশ করেছে 38,263 জন অভিবাসী ইউরোপে গেছে। অনেক অভিবাসী ইউরোপে গেছে এই কয় মাসে। তো এই কয় মাসে অনেক লোক গেছে, আগের তুলনায় অনেক বেশি। এখন যাইতে পারতেছে না, এখন ধরা খাইতেছে বোট। কিন্তু কিছুদিন আগে অনেক বোট চলে গেছে, বোট ধরা এখানে যাই গেছে, মনে করেন সবাই চলে গেছে। তো যাই হোক, সবাই
চলে গেছে। যারা লিবিয়াতে আছে তারাও আশাবাদী, তো তাদের জন্য দোয়া করবেন জানি যাইতে পারে। তো 15 আগস্ট 2025 5টা ভোট রিসিভ করা হয়েছে। 5টা ভোটের থেকে 206 জন লোক রিসিভ করা হয়েছে। তাদেরকে উদ্ধার শিপে রাখা হয়েছে, পরবর্তীতে ল্যাম্পোদোসা নিয়ে যাওয়া হবে। এবং 2টা শিপ একদম সরাসরি দ্বীপে পৌঁছে গেছে, ল্যাম্পোদোসা দ্বীপে পৌঁছে গেছে। 2টা অভিবাসীর নৌকা আপনার ল্যাম্পোদোসা পৌঁছে গেছে, আর সবগুলা রিসিভ করা হয়েছে। সব মিলে 206 জন লোক উদ্ধার করা হয়েছে। তো তারা এখন ভালো আছে, তাদেরকে ল্যাম্পোদোসা নামানো হয়েছে। আর 16 আগস্ট 2025 একটি বোট উদ্ধার করা হয়েছে, সেটা লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। সেই বোটটির মধ্যে লোক ছিল 45 জন। 45 জন লোক উদ্ধার করা হয়েছে, 12 জন শিশু ছিল। সব মিলিয়ে 45 জন লোক ছিল, তাদেরকে উদ্ধার করা হয়েছে। এটা উদ্ধার শিপই উদ্ধার করা হয়েছে ইন্টারন্যাশনাল সাগরে থেকে। তারা লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। আলহামদুলিল্লাহ তারা এখন ভালো আছে, তাদেরকে ল্যাম্পোদোসা বন্দরে নামানো হবে। আর 14 আগস্ট 2025 লিবিয়া বেনগাজি শহর তবরুক এলাকায় থেকে অনেক অভিবাসী আটক করা হয়েছে। তারা ইউরোপে মুখী যাত্রা শুরু করছিল, সেক্ষেত্রে তাদের সাগর পাড় থেকে আটক করা হয়েছে। তারা আর কি ভোটে ওঠার জন্য প্রস্তুতি নিয়েছিল, ইউরোপে যাওয়ার জন্য অনেক অভিবাসী আটক করা হয়েছে। কারণ তবরুকের অবস্থা এখন ভয়াবহ, ওই জায়গায় গেমের নামই নেওয়া যায় না। আর যে সমস্ত ঘরে বা যে সমস্ত রুমে বা এলাকায় গেমের লোক আছে, সেই সমস্ত এলাকায় রেড দিয়ে লোকগুলা ধরতেছে। তো অনেক অভিবাসী আটক করা হয়েছে, তারা ইউরোপমুখী যাওয়ার চেষ্টা করছিল, তাদের সাগর পাড় থেকে ধরা হয়েছে। এগুলা ওই জায়গা থেকে ছাড়তে দিতেছে না, ভোট ভোট ওই জায়গা থেকে মোটেও ছাড়তে দিতেছে না, সব অভিবাসী ধরতেছে। এখন মোটামুটি অবস্থা খারাপ। আগে সব জায়গায় থেকে গেম যাইতো, প্রতিদিনই 4-5টা করে ভোট ছাড়া হইতো, আর এখন একটা ভোট ছাড়তেই পারতেছে না, ভোট সব আটক করে ফেলতেছে। তো এটা তবরুক এলাকায় থেকে আটক করা হয়েছে। তাদের মধ্যে অনেক দেশের লোক ছিল, বিদেশি লোক ছিল, মিশরি, সুদানি, বাঙালি, সব দেশেরই লোকে ছিল। সব মিলিয়ে আটক করা হয়েছে। তারা আর কি ইউরোপমুখী যাওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল, পরবর্তীতে ব্যর্থ হয়েছে। তাদের সাগর পাড় থেকে ধরা হয়েছে। অনেক প্রশাসনের গাড়ি গিয়ে রেড দিয়ে তাদের সবাইকে আটক করছে। তাদেরকে হয়তো এখন জেলে দিবেন, জেলে নিয়ে নিজ দেশে তাদের প্রেরণ করে দেওয়া হবে। তো এখন তারা জেলে আছে, আর যাদের দালাল ভালো আছে তাদেরকে ছাড়ানোর ব্যবস্থা করবেন যদি জেলে থেকে থাকে। কারণ হয়তো তবরুকের জেলে থাকলে ছাড়ানোর ব্যবস্থা করা যায়, কিন্তু বেঙ্গাজি গাম্বোদা জেলে আনলে ওই রকমভাবে ছাড়ানো যায় না। তো যারা তবরুকের জেলে আছে হয়তো ছাড়ানো যাবে। তো যার যার নিজ দালালের সাথে কথাবার্তা বলে তাদেরকে ছাড়ানোর ব্যবস্থা করবেন। কারণ জেলে এখন অনেক লোক, এখন যদি বেঙ্গাজি গাম্বোদা জেলে আনে তাহলে দেখা যাইতেছে এই জায়গা থেকে বাড়িতে যেতে বা দেশে যেতে অনেক সময় লাগবো, কারণ অনেক লোক রয়েছে এই জেলে, সবারই সিরিয়াল আসতে আসতে অনেক সময় লাগবো। তাই যার যার দালাল দিয়ে ছাড়ানোর ব্যবস্থা করবেন। 15 আগস্ট 2025 লিবিয়া বেনগাজি শহর তবরুক থেকে আরেকটি ভোট ছাড়া হয়েছিল 65 জনের। সেই ভোটটি ছাড়া হয়েছিল, সেই ভোটটি সাগরে ভাসছিল। কিছু দূর যাওয়ার পর তাদেরকে আটক করা হয়েছে। তারা এখন লিবিয়ার কোস্ট গার্ডের কাছে আছে এবং তবরুক জেলে আছে। তাদেরকে হয়তো তবরুক জেলে থেকে বেনগাজি গাম্বোদা জেলে প্রেরণ করবে, তারপর যার যার নিজ দেশে প্রেরণ করে দেওয়া হবে। তো সেক্ষেত্রে যার যার দালালের সাথে কথা বলে ছাড়ানোর ব্যবস্থা করবেন। এটা 15 আগস্ট 65 জন লোক আটক করা হয়েছে লিবিয়ার সাগর থেকে। ওই জায়গায় খুব কড়া পাহারা চলতেছে, বোর্ডই ছাড়তে পারতেছে না, কন্ট্রাক্টের বোর্ডও ছাড়তে পারতেছে না, এমনি বোর্ডও ছাড়তে পারতেছে না। তো দেখা যাইতেছে বোর্ডগুলা অনেক আটক হইতেছে। যারা ওই জায়গায় গেম করে আছে তারাও অনেক ভয়ভীতি নিয়ে আছে, কারণ অনেক রেড পড়তেছে। তাই যারা আছেন সেফভাবে থাকবেন। তো 65 জনের লোক আটক হয়েছে। 16 আগস্ট 2025 লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে 22 জনের একটি ছোট বোট উদ্ধার করা হয়। তারা আর কি উদ্ধার শিপে আছে, তাদেরকে ইতালিয়ান রিসিভ করছে। তারা এখন ল্যাম্পোদোসা আছে। 22 জনের ছোট বোট আর কি উদ্ধার করা হয়েছে। তারা লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। আলহামদুলিল্লাহ তারা এখন ভালো আছে। আর 16 আগস্ট 2025 লিবিয়ার প্রান্ত থেকে ইতালির উদ্দেশ্যে 132 জনের বোটে ছাড়া হয়। তারা আলহামদুলিল্লাহ চলে গেছে, তাদেরকে ইন্টারন্যাশনাল সাগরে থেকে রিসিভ করা হয়েছে। 132 জনের বোট, এই জায়গায় বিভিন্ন দেশের লোক ছিল, বাঙালিও ছিল। আলহামদুলিল্লাহ চলে গেছে। তাদেরকে রিসিভ করছে আপনার স্প্যানিশ শিপ, তাদেরকে রিসিভ করে
ইতালির ল্যাম্পোদোসা তাদেরকে নামানো হয়েছে। অনেক বড় একটা বোট চলে গেছে। আলহামদুলিল্লাহ তারা অনেক সৌভাগ্যবান, কারণ তারা চলে যেতে পারছে এবং রিসিভও হয়েছে। আর একটা বোট বিধ্বস্ত হয়েছে, সেটা হয়তো বলছি। তো এই বোটটা বিধ্বস্ত হয়েছে, তারা অনেক দুর্ভাগ্য। তো তারা চলে যাওয়ার পরেও তাদের যান বাঁচে নাই আর কি, কারণ তারা ইতালির ল্যাম্পোদোসার কাছে চলে গেছিল আর কি। তারপর বোট বিধ্বস্ত হয়ে অনেক মানুষ মারা গেছে। তারা, যারা এই বোটগুলা রিসিভ করে তারা অনেক শোকাহত, কারণ তাদের দুর্বলতার কারণেই বোট রিসিভ করতে পারে না এবং বোটটি ডুবে যায় এবং অনেক মানুষ মারা যায়। তো তাই তারা অনেক শোকাহত এবং অনেক আক্ষেপ করতেছে। 132 জনের বোট চলে গেছে 16 আগস্ট 2025। আপনাদের উদ্দেশ্যে বলি যে এখন লিবিয়ার পরিস্থিতি তেমন ভালো না। আইসেন না লিবিয়াতে, হয়তো তুবরুক থেকে গেম দেন, ত্রিপুলি থেকে গেম দেন, বেনগাজি থেকেই দেন। এখন আইসেন না, এখন পরিস্থিতি ভালো না, এখন পরিস্থিতি খারাপ। গেমগুলো ধরা পড়তেছে বেশি, অনেক গেম ধরা পড়তেছে, যাইতে পারতেছে না, দুই একটা ছাড়তেছে, ধরা পড়তেছে, হয়তো এর ফাঁক দিয়ে একটা দুইটা ভোট চলে যাইতেছে, কিন্তু ভোট ধরা পড়তেছে বেশি। আর ধরা পড়লে যদি ত্রিপুলি থেকে ধরা পড়েন 10 লাখ 15 লাখ টাকা লেগে যেতে পারে। আর মাফিয়ার কাছে পড়লে তো কোনো কথাই নেই, জেলে থেকে ছুটাইতে গেলে অনেক টাকা লাগে আর অনেক হয়রানির শিকার হতে হয়। তাই এই হয়রানির শিকার থেকে বাঁচতে আপনারা দেশে থাকেন বেশ কিছুদিন, তারপর আসেন পরিস্থিতি স্বাভাবিক হলে। এখন পরিস্থিতি খারাপ, সামনে শীতকাল, শীতকালে তো গেম কম হয়। আর শীতকালে আবহাওয়া ঠান্ডা থাকে, পানি ঠান্ডা থাকে, সেক্ষেত্রে নিজের জানের উপরে একটু রিস্ক পড়ে। তো আপনারা একটু পরিস্থিতি স্বাভাবিক হলে আসেন, কারণ আপনার সাগর পাড়ে বা লিবিয়ার স্থলে আগে ধরা খাওয়ার পর সেন আপনি যাওয়ার চিন্তা ভাবনা। যদি ধরা খাওয়া থেকে মুক্ত হতে পারেন তারপরে আলহামদুলিল্লাহ যাইতে পারবেন। এখন যদি সাগর পাড়ে ধরা খাইয়া যান তাহলে তো আর যাইতে পারবেন না। তো লিবিয়ার সাগরে ধরা খাওয়াটা একটু বেশি হইতেছে, তাই আপনাদের বলি যে পরিস্থিতি স্বাভাবিক হলে তখন আইসেন। তার মধ্যেও কয়েকটা ভোট চলে গেছে আর অনেক ভোট ধরা খাইছে। তবরুক থেকে ভোটই ছাড়তে পারতেছে না। হয়তো এই মাসটা একটু গরম থাকবে, তারপরে আর সম্ভব না হয়তো বেনগাজি থেকে ভোট ছাড়ার। আর বেনগাজি থেকে ভোট ছাড়লেও অনেক ঢেউয়ের সম্মুখীন হতে হবে, জোয়ার আসবে সাগরে। এখন ঢেউ কম, তখন আরও ঢেউয়ের সম্মুখীন হতে হবে। তো এই বছর মোটামুটি খারাপই যাবে। তো আপনারা ধৈর্য ধরেন 2-3টা মাস, তারপরে আসেন না পরিস্থিতি বুঝে গেম দিন। এখন পরিস্থিতি খারাপ, আপনারা আইসেন না। তারপরও যাদের মনের ব্যাপার, তো ভিডিওটি শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।